আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন আমার এই যে পাশে আমার এই স্ক্রিনের মাধ্যমে একটা কমেন্টস দেওয়া আছে। এই কমেন্টস নিয়ে ছোট্ট কয়েকটি কথা বলার জন্য। এই কমেন্টসের মধ্যে বোনটা লিখছে যে এই হাদিসটা আমার জানা ছিল না, তো আপনার মাধ্যমে জানতে পারলাম, অনেক উপকৃত হলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। তো দেখেন, এটা শুধু খালি এই বোনেই যে এরকম লিখছে তা কিন্তু না। হয়তো অনেকে কমেন্টস করে না, কিন্তু এরকম হাজারো হাজার মানুষ আছে যারা এই হাদিসটা জানতো না। অনেকে জানতো কিন্তু মানে না, আবার অনেকে জানেই না। যেমন এই যে বোন কমেন্টসের মাধ্যমে লিখছে যে সে জানতোই না, সে অনেক উপকৃত হলো। তো আমি একটা ছোট একটা ভিডিও করছিলাম। ভিডিওর বিষয়টা ছিল এরকম যে আরাফার দিন কেউ যদি একটা রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি বলছেন যে আরাফার দিন যদি ইয়াউমা আরাফা, আরাফার দিবসে যদি কেউ একটা রোজা রাখে, তাহলে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 2 বছরের গুনাহ। তো কোনো ভাই যদি জানে যে একটা রোজা রাখলে অতীতের 1 বছরের গুনাহ, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাহলে এই ভাইকে চেষ্টা করবে না এই রোজাটা রাখার জন্য? কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ একটা রোজা, মাত্র একটা রোজা। তো এই হাদিসটা হয়তো অনেকেই জানে না, আবার অনেকে জানে, সেটা পালন করার চেষ্টা করছে, মানছে, আবার অনেকে হয়তো পারে নাই। তো এই যে কমেন্টসটা যে বনে করছে যে উনার জানা ছিল না এই হাদিসটা সম্পর্কে, তো উনি এই হাদিসটা জেনে অনেক বেশি উপকৃত হলেন। এই কমেন্টসগুলো যখন দেখি বা এই বিষয়গুলো যখন চোখের সামনে আসে যে আমার কোনো এক ভাই বা আমার কোনো এক বোন আমার একটা ভিডিও দেখে সে নতুন কিছু জানছে, হ্যাঁ, কল্যাণকর কোনো কিছু শিখছে, তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে। তো এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তো এরকম হাজারো হাজার আয়াত আছে, হ্যাঁ, এরকম হাজারো হাজার হাদিস আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ এগুলো সম্পর্কে জানে না, কোনো জ্ঞানেই রাখে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করি বা আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে যারা কাজ করি, এমন কিছু জিনিস বানানো, এমন কিছু কন্টেন্ট বানানো যেগুলো মানুষের কল্যাণে আসে, মানুষের উপকারে আসে, মানুষ মন থেকে দোয়া করে। তা আমি কিন্তু ওই বোনকে চিনি না যে আমাকে কমেন্টসটা করছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার আমি জীবনে করতে দেখেও নাই, আমার কোনো আত্মীয় স্বজনও হয় না। অথচ সে কমেন্টসটা কী করছে যে ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে যে হাদিসটা শুনলাম সেটা আমার জানা ছিল না, আমি অনেক বেশি উপকৃত হলাম, মন থেকে আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। তা আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সে আমাকে এত বড় একটা দোয়া করলো, আমার জন্য সে এত ভালো একটা কথা সে আমার জন্য বলল আল্লাহর কাছে। তো এটা কি আমার জন্য অনেক বড় পাওয়া না? অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই জন্য আমি সবসময় বলে আসছি, যখন থেকে আমি ভিডিও তৈরি করি তখন থেকে বলে আসছি, এখনও বলছি, ভবিষ্যতে যতদিন কাজ করি বলেই যাব ইনশাআল্লাহ। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা ইউটিউবে যারা কাজ করেন, তারা আলতু ফালতু ভিডিও করবেন না, যেগুলোতে মানুষ পাপাচারের দিকে যাবে, মানুষ পাপ কাজে উদ্বুদ্ধ হবে, এরকম কোনো ভিডিও করবেন না। এমন কিছু ভিডিও তৈরি করুন যেন মানুষ উপকৃত হয়, ভালো কিছু শিখে। আপনি কিন্তু এই জমিনে কিন্তু থাকবেন না, আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, কিন্তু আপনার রেখে যাওয়া কথাগুলো থেকে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এমন কিছু করেন যেটা অন্য মানুষের কল্যাণে কাজে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অন্য মানুষের কল্যাণের জন্য। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।